জ্ঞানীজনেরা বলেন, সমস্যাগুলো থেকে উপড়ে ফেলানোই বুদ্ধিমানের কাজ। তাই যে কোনো সমস্যা হওয়ার পূর্বে সাধারণ পদক্ষেপ গ্রহণ করা একজন আদর্শ খামারির ভালো গুণ। আমার খামারের এই বকনাটি 7 মাস 20 দিনের গর্ভবতী। তার বাচ্চার সুরক্ষার জন্য তাকে ইনজেকশন পুশ করে দিলাম। আমার ছোট খামারের এই গাভীটিও 5 মাস 5 দিনের গর্ভবতী। তার বাচ্চার সুরক্ষার জন্য তাকে ইনজেকশন পুশ করে দিব। 2 মিলি করে চামড়ার নিচে ইনজেকশন পুশ করে দিলাম। এগুলাকে মূলত ইনজেকশন না, ভ্যাকসিন বলা হয়। যে ইনজেকশন একটি নির্দিষ্ট রোগ গরু শরীরে হইতে দেয় না, তাকেই ভ্যাকসিন বলে। ফ্রিজ থেকে বরফ ভেঙে নিচ্ছি ভ্যাকসিনকে সুরক্ষা দেওয়ার জন্য। গর্ভবতী গাভী ও বকনাকে ভ্যাকসিন করার কারণ হলো বাচ্চা জন্মের পর বাচ্চা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যাতে বাচ্চাকে রোগে আক্রমণ না করতে পারে সেই জন্য এলএসডি এন্ডল লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের ভ্যাকসিনটা দিয়ে দিলাম, যাতে জন্মের পরে বাছুর সুরক্ষিত থাকে। একটি নবজাতক বাছুর খামারির সম্পদ, খামারির ভবিষ্যৎ। ভ্যাকসিন ব্যবহার করার জন্য নতুন সিরিঞ্জ নিয়ে নিলাম। ভ্যাকসিন পুশ করার জন্য মোটা নিডিলও নিয়ে নিলাম। ভ্যাকসিনের প্যাকেটের ভিতর 2টা বাওয়েল থাকে। বড় বাওয়েলে যে পানিটা থাকে এটা অল্প করে ছোট বাওয়েলে নিতে হবে। ছোট বাওয়েলে ভালো করে গুলিয়ে আবার এটা বড় বাওয়েলে পুশ করে দিতে হবে। তাহলেই ভ্যাকসিন তৈরি করা হয়ে যাবে। যেহেতু এই ভ্যাকসিনটি 10টি গরুতে দিতে হবে। ভ্যাকসিন তৈরির 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিনের বক্সে নিয়ে বাকি 8টি গরুকে দেওয়ার জন্য বাহির হয়ে গেলাম। যেহেতু চারদিকে লাম্পি স্কিন ভাইরাসে বাছুর মরা মহামারীতে রূপ নিয়েছে, তাই ছোট বড় সকল খামারি বাছুরকে টিকিয়ে রাখার জন্য ভ্যাকসিনের উপর আস্থা এবং ভরসা রাখতে বাধ্য হচ্ছেন। প্রতিটি বাছুরের জন্য 2 মিলি করে 2টি শাহিওয়াল ক্রস বাছুরকে ভ্যাকসিন করে দিলাম। প্রান্তিক খামারি হলেও প্রশংসার দাবিদার। নিজের বাছুরের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। এইখান থেকে ভ্যাকসিনের কাজ সম্পূর্ণ করে দ্রুত অন্য জায়গায় চলে যাওয়ার প্রস্তুতি নিলাম, কারণ যেহেতু 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ করতে হবে। এই খামারির বাড়িতে তো মহা বিপদ, খামারি বাড়িতে নাই। ভ্যাকসিনের পারফরমেন্স ভালো রাখার জন্য দ্রুত ভ্যাকসিন পুশ করে দিতে হবে। তাই নিজেই গরু বাঁধলাম, একা একাই ভ্যাকসিন পুশ করতে হবে। আল্লাহ ভরসা, ভয় পাওয়া বা নার্ভাস হওয়ার কিছু নাই। একা একাই ইনশাল্লাহ করে ফেললাম। এই বড়টাকে যেহেতু ইনজেকশন সম্পূর্ণ করে ফেলছি, এটার ছোট বোনকেও একা একা ভ্যাকসিন পুশ করে দিব। এইখানের কাজ শেষ করে গন্তব্য আরেকজন সচেতন খামারির খামারে। খামারির 3টি গরু, 3টাকেই একে একে ভ্যাকসিন করে দিলাম। সবগুলা ভ্যাকসিন করতেছি চামড়ার নিচে। 10টি গরুর জন্য একটি ভ্যাকসিন এই পর্যন্ত 9টি গরুকে করে ফেললাম, আর একটি গরুই বাকি আছে। এলএসডি এন্ডল এই ভ্যাকসিনটির এমআরপি 2790 টাকা। তবে আপনারা পাইকারি দোকান থেকে যদি কিনেন তাহলে কিছু টাকা কম নিতে পারে। এই খামারি ভাইদেনেরা এখন পর্যন্ত আপনাদের গরুকে ভ্যাকসিন করায় ফেলছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেই ভাইদেনেরা এখনো ভ্যাকসিন করার নাই, ভাবতেছেন করাবেন, আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইদেনেরা, চিকিৎসার চাইতে প্রতিরোধ খুবই খুবই উত্তম। ভাইজান প্রচুর পরিশ্রম করে কষ্ট করে গরু পালন করতেছেন, এটাকে সার্থক করতে ভ্যাকসিন গুলা সরবরাহ করে ফেলেন, তাতে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।